প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরের আকালিকা এলাকায় অবস্থান করছি এবং এই জায়গায় একটু আগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই সড়ক পুরোটাই অবরোধ করে রেখেছেন স্থানীয়রা এবং একটি ট্রাক চাপায় যিনি নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি এবং স্থানীয়রা এখানে বিক্ষোভ করছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরের আখালিয়া এলাকায় ট্রাক চাপায় যে একজন নিহত হয়েছেন সেই দৃশ্যর সেটির পরে কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু এই এলাকা অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং একটি ট্রাক ভাঙচুরও তারা করছেন। আমরা সেই দৃশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার ঘটনার পর থেকেই কিন্তু বিক্ষোভ করছেন স্থানীয়রা এবং এই ঘটনার পর থেকেই কিন্তু স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আকালিয়া আনসার বিডিবিকে রাত 11টার দিকে আনুমানিক এখানে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে মারা গেলেন একজন। যিনি মারা গেলেন তারা তিনজন ছিলেন মোটরসাইকেলে, একজন মারা গেলেন এবং যিনি মারা গেছেন তার নাম হচ্ছে ফয়জুর রহমান। তার বাড়ি হচ্ছে 8 নং কান্দিগ্রাম ইউনিয়নের সাদিপুর গ্রামে। ওনার নাম হচ্ছে ফয়জুর রহমান। উনি ব্যবসায়ী ছিলেন এবং এই একই জায়গায় বারবার ঘটনা ট্রাকের এরকম স্থানীয় এলাকায় যারা আমাদের সাথে প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের আকালিয়া এলাকায় অবস্থান করছি এবং এই জায়গায় স্থানীয়রা বিক্ষোভ করছেন এবং সড়ক দুর্ঘটনায় যে একজন মারা গেছেন তিনি মোটরসাইকেল আহত ছিলেন এবং মারা যাওয়ার পর থেকে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ শুরু করছেন এবং এই বিক্ষোভ শুরু করার পর থেকে কিন্তু যে ট্রাকটি এই দুর্ঘটনাটি ঘটিয়েছে ঘাতক ট্রাকটিকে কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিলেটের আখালিয়া এলাকায় যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি প্রায় আনসার বিডিবি ক্যাম্পের ভবনের সামনেই কিন্তু এই ঘটনায় কিন্তু এবং এই ঘটনার পর থেকে কিন্তু এই সড়ক প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এখন পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা খুবই উত্তেজিত হয়ে পড়েছে এবং পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং ঘটনার পর থেকেই কিন্তু স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছেন এবং তারা কিন্তু একের পর এক একজন হয়েছেন মোটরসাইকেলের আগুনিরা। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া পয়েন্টের যে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন এই ঘটনার পর থেকেই কিন্তু এই এলাকায় উত্তপ্ত অবস্থা রয়েছে এবং এখানকার স্থানীয় জনতা এবং যিনি মারা গেছেন ব্যবসায়ী ফয়জুর রহমান তার নিকটস্থ আত্মীয় স্বজন এবং স্থানীয় এলাকাবাসী যারা বিক্ষোভ করছেন এবং এই সড়কেই কিন্তু বারবার সড়ক দুর্ঘটনা হয় এবং সড়ক দুর্ঘটনা হওয়ার পরেই কিন্তু এই জায়গায় কিন্তু সবসময় দুর্ঘটনা প্রমাণ হওয়ার কারণে কিন্তু এই জায়গা দুর্ঘটনা প্রমাণ হয়ে পড়েছে এবং বারবারই কিন্তু সড়ক দুর্ঘটনা হওয়ার কারণে স্থানীয়দের কাছে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তাৎক্ষণিকভাবেই কিন্তু খোঁজ পেয়ে এসেছেন এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতাও এখানে রয়েছেন এবং যারা বিক্ষোভ করছেন তারাও কিন্তু বেশ উত্তপ্ত রয়েছেন এবং তারা ট্রাক ভাঙচুর করছেন এবং এই ঘটনার পর থেকে কিন্তু অন্য যানবাহন যে রয়েছে সেটি কিন্তু অনেকটাই চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছছেন এবং একটু আগেই আমরা দেখেছি র্যাব 9-এর একটি দলও কিন্তু এখানে এসেছে। আমরা একজন স্থানীয় বক্তব্য শুনবো। ট্রাকের দোষ গাড়িতে কয়জন ছিলেন?
মোটরসাইকেলে কয়জন? দুইজন ছিল। দুইজন ছিলেন। দুইজন ছিলেন, আমরা জানতে পারছি। আমাদের দেখছি আমরা ওই জায়গায় ছিলাম, আমরা দইলে আসছি এই জায়গা থেকে। কিন্তু সম্পূর্ণ অন্যায় হচ্ছে টাকা, কিন্তু সবাই দেখছে। এই রোডে তো একইভাবে বারবার এরকম ঘটনা ঘটে। এই রোডে তো একটার পরে একটা। আপনাদের কি স্থানীয়রা আজকে উত্তপ্ত, গাড়িতে আগুন দিতে চাচ্ছে, আপনাদের কেন এত উত্তাল? আগুন দেওয়ার কোনো কারণ নাই, সরকার যদি এটা ভালো উদ্যোগ নেয়। আমরা এটাই বিচার চাই যে সরকারের কাছে এই জায়গা থেকে আসলে গাড়িটা মানে শহরের ভিতরে এত খারাপভাবে গাড়ি চালানো ঠিক না। মানে এই জায়গাতে মানে খুবই বিরক্তভাবে গাড়ি চালানো, আমরা ওটা ভালো মনে হচ্ছে। আপনার নাম এবং পরিচয়টা জানতে চাই। আমি হচ্ছে যে ছেলেটা মারা গেছে সে আমার খুবই পরিচিত, আমরা একসাথে পড়ালেখা করি, সে আমার খুবই পরিচিত। ফজলুর রহমান। আর ফজলুর রহমান। তার বয়স কত হবে? আমার বয়স 25 হবে। 25। সে কি লেখাপড়া করছে? লেখাপড়া করছে, শুনছি যে সে বাইরেও চলে যায়। বলছে কাপড়ের ব্যবসা করেন। বাড়িটার ঠিকানা বলতে পারবেন আপনি? তার বাড়ি হচ্ছে সাদিপুর, কান্দিগাঁও 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর। সাদিপুর গ্রাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, স্থানীয় একজন যেমনটি বলছিলেন যে এই এলাকায় বারবারই সড়ক দুর্ঘটনা হয় এবং ট্রাক চাপায় কিন্তু অধিকাংশ প্রাণ হারায়। এই ট্রাক চাপায় প্রাণ হারানোর কারণে কিন্তু এই এলাকার স্থানীয়দের মধ্যে এক ধরনের খুব বিরাজ করছিল এবং তারা কিন্তু এটার প্রতিকার বারবার চেয়ে আসছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু এটি সম্ভব হচ্ছিল না। এবং আমরা এখন স্থানীয় আরেকজনের বক্তব্য শোনার চেষ্টা করব। দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসছি। আমরা খবর পেয়েছি কালীবাড়ি মোড়ে। কালীবাড়ি মোড়ে যেহেতু আমার এলাকা, অনেক পরিশ্রম করা এই বিষয়টা সান্ত্বনা দেওয়া লাগে, কিন্তু করা এই এলাকাটা আসলে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় যে সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক দুর্ঘটনা হওয়ার পর থেকেই কিন্তু যেই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারপরে কিন্তু এই এলাকায় বিক্ষোভ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা বিক্ষোভ করছেন। এর ফলে কিন্তু এখানকার যান চলাচল অনেকটাই বিঘ্নিত ঘটছে এবং পুরোপুরি কিন্তু প্রথম থেকেই কিন্তু যান চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু যান চলাচল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং শাম সুপার মার্কেটেরও তার ভাই বড় ভাইয়ের দোকান এবং খাজির বাজারে কুতুবুদ্দিনের পানারতে আমরা এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই, আর কিছু চাই না ভাই। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এইরকম প্রতিটা ভাই হারাম করছে, ভাই প্রতিটা দিন আপনারা এইরকম এই সিলেট সিটির মধ্যে এরকম হইলে তো বাইক মেনে নেওয়া নতুন না। এটা তো সিটি, একটা সিটির মেয়র সাহেব আছেন, উনি কি ফলো করে না? হাজার হাজার মানুষ মারা যায়, ফলো করে না? উনি কি ঘুমায়? ফলো করতে পারে না? হাজার হাজার ছোট ছোট ভাইয়ের মারা যায়, ফ্যামিলি সব ফ্যামিলি মারা যায়, উনি কি ঘুমায়? সেও বুঝে কত দুঃখ। যার গেছে ভাই বুঝলাম, আমরা বুঝলাম, আমার সাথে শুধু ভাই রক্ত সম্পর্ক ভাই, আমার কষ্ট লাগছে ভাই, জবাব চাই। ওরা কি দাও বলে ওরা ও তাই পাইনি। একই
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আখালিয়া। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় অবস্থান করছে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং একটি আগেই কিন্তু এই জায়গায় ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয়রা এবং এরপর থেকেই কিন্তু এই ঘটনায় পরিস্থিতি কিন্তু উত্তপ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া পয়েন্টে যে সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কিন্তু ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং তিনি মারা যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই কিন্তু স্থানীয়রা এখানে বিক্ষোভ শুরু করেছেন এবং বিক্ষোভ শুরু করার পর থেকেই কিন্তু এই এলাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু একটু আগেই আমরা দেখেছি যে ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উত্তপ যারা স্থানীয়রা রয়েছেন এবং বিক্ষোভকারীরা রয়েছেন তারা আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে এই এলাকায় বারবারই সড়ক দুর্ঘটনা হয়। যেহেতু বারবার সড়ক দুর্ঘটনা হয়, এর জন্যই কিন্তু এই এলাকাটি একটি ঝুঁকিপূর্ণ একটি এলাকা, ডেঞ্জার জোন হিসাবে পরিচিত হয়ে গেছে। কিন্তু তারা বারবার কিন্তু কর্তৃপক্ষর কাছে কিন্তু বারবার তারা বিষয়টি জানিয়েও কিন্তু নজরে আসেনি, সেজন্যই কিন্তু তারা আজকের এই বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এবং আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই এলাকায় যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেটির পর থেকেই কিন্তু এই এলাকায় কিন্তু উত্তাপ পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা কিন্তু পরিবারও কি তাহলে সবাই আইসনি আমরা বাসা থেকে আসছি ভাই, আমরা বাসা থেকে আসছি, আমরা সিনিয়র সাথে আছি, আমি আমার সেন্টারে যেটা সমাজের এই এলাকার মানুষ থেকে আমরা সঠিক বিচার চাই এবং আমার একটাই দাবি যে ট্রাক চলাচলের জন্য রাস্তা আমরা এখন স্থানীয় একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি ঘটেছিল সেখানে এবং আপনারা কি খবর পেয়েছেন এবং কি বিক্ষোভ কিভাবে হচ্ছে। আমরা এইটা মূলত আমি এইখানে ছিলাম না, বাসা থেকে খবর শুনে তারপরে এখানে বুঝছেন। আমার ছোট ভাই দেখাইছে যে ভাই দেখো সাদিপুরের একটা ছেলে মারা গেছে। তো আমি দেখার সাথে আমার ফ্রেন্ড আমার এলাকার হোক মালয়েশিয়াতে ছিল, 8-9 মাস আগে আসছে তার সম্ভবত, বুঝছেন। আমার সাথে কথা হয়েছে, আমিও মানে প্রবাসী সৌদি আরবে ছিলাম। তো একজন আসার পরে আমরনতে এই কাপড়ের বিজনেস একটা দোকান খুলছে, তারপরে তাদের এই পানের আড়ত এটা আছে, বুঝছেন। তো হ্যাঁ নয়া মানে কাপড়ের দোকান এটা নয়া করছে, বেশি দিন হয়, একদম ইয়াং ছিল। এই যে তার ছবিও দেখতে পারেন, এই যে আমি দেখাই আমার মোবাইলে স্ক্রিনে, বুঝছেন। এই যে কদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসছি, বুঝছেন। একদম আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে এই এলাকায় বারবার সড়ক দুর্ঘটনা হয় এবং আপনারা এর প্রতিকার চান, এই বিষয়ে যদি একটু বলেন। আমার একটাই দাবি যে সড়কের জন্য এখানে প্রায় আমিও একজন মোটরসাইকেল চালাই, বুঝছেন। তো এইদিকে মানে সিটির মধ্যে সিটির ভিতরে যখন আসি মোটরসাইকেল নিয়ে, এখানে ঢুকে টানা ভালো করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণপণ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু এই জায়গায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতদূর সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখানকার স্থানীয়রা
স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু স্থানীয়রা কিন্তু এই যে বিক্ষোভ শুরু হয়েছে সেটি কিন্তু তারা বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কিন্তু বিক্ষোভ জনতা যারা রয়েছেন, স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু বিষয়টি কিন্তু তারা মানছে না। তারা বলছেন যে বারবার এই এলাকার দুর্ঘটনা প্রবণ হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে এবং তারা বারবার এবং এই মুহূর্তে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসি আকবর আলী শেখ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তিনি এই ঘটনাটি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং আইনশৃঙ্খলার বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মোহিত ভাই, এবং একটু আগেই কিন্তু বিক্ষোভ স্থানীয় জনতা যারা রয়েছেন তারা কিন্তু ট্রাকটিতে আগুন দিয়েছিলেন। এই আগুন দেওয়ার পর থেকে কিন্তু আগুন দেওয়ার পরেই কিন্তু এখানকার স্থানীয় ওসি যিনি রয়েছেন তিনি সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে আকবর আলী শেখ এখানে এসেছেন, এখানে এসেছেন এবং তিনি আমি দেখলাম আধা ঘন্টার উপরে লাইট, আমি তো ঘুমাই গেছিলাম না আমি লাইট দেখলাম, আমি কেমনে দেখছি আওয়াজ আসলাম না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম এখানে এসছে এবং ডিসি আকবর আলী শেখ এখানে এসছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং স্থানীয় বিক্ষোভ যারা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সড়কের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং যেটি এই সড়ক দিয়ে কিন্তু একেবারেই যান চলাচল অনেকটাই কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই পর থেকেই কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন এবং থানা পুলিশ এবং ডিসি আকবর আলী শেখ এসেছেন এবং তিনি বলছেন আমার ফ্রেন্ড আপনি আপনার আচ্ছা তার ব্যাপারে একটু আমরা ডিটেলস ছবি দেখলাম কেন ছবিতে তার নাম ফৈজুর রহমান, তার বাড়ি লেগে সাদিপুর 8 নং কান্দিগাঁও। হে আমার ফ্রেন্ড, আমি তার লগে সন্ধ্যার আগে দেয়া করছি। তার দুইটা দোকান আছে, একটা তার বাইনতে চালান আর একটা হে নিজে চালায়। পয়েন্ট বিউটি একটা আছে, একটা তার দোকান কুতুবুদ্দিন মার্কেট তার, আর হে নিজে চালায় ফৈজুর রহমান। তখন আমার ফ্রেন্ড আমি তার লগে সন্ধ্যার আগে দেয়া করে আইছি, আমার চা নাস্তা করাইছে এবং তার লগে প্রায় মাতইছে এবং খুব একটা বালা মানুষ হে। কিন্তু তার লগে যে এরকম ঘটনা হইব নিজেরও বিশ্বাস করার মতো না, কারণ হে খুব সচেতন ভাবে গাড়ি চালায়। আর হে প্রায় মোটরসাইকেল আছে পালসার। আর হে মালয়েশিয়া থেকে আইছে প্রায় 3 বছর হইতে। কয়জন ছিলেন তারা? তার গাড়িতে শুধু হেই একা থাকে প্রায় সময়। তার 2টা মোটরসাইকেল আছে প্রায়। দুইজন ছিলেন না, এটা আমার জানা নেই। আচ্ছা ওকে ধন্যবাদ আপনারে। তিনি বলছেন যে এখানকার স্থানীয় বাসিন্দা তিনি, এবং তিনি যেমনটা বলছিলেন যে এই ঘটনার পর থেকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভ জনতা কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং আবার স্লোগান দিচ্ছেন। আব্দুল মোমিন সাহেব, আমাদের আকুল আবদার এই শহরের বাইরে যেন আমাদের রাস্তাটা করে দেবে। এই যে মানে বর্তমানে একটা ট্রাক জব্দ করা হয়েছে, দুইজন গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রশাসনিক ভাইরা বহুত নিরাপত্তা দিয়েছে যে ট্রাকটা জ্বালাইয়া তো কোনো লাভ নেই। যদি ট্রাক জ্বালাইয়া যদি মানুষ আইতে পারতো তাহলে তো এক কথা ছিল, কিন্তু তারা যথেষ্ট পরিমাণ তারা হেল্প করতেছে। প্রশাসনিক পর্যায়ে আমরা খুব সন্তুষ্টজনক, কিন্তু এই আমাদের আবদার এইটাই আমাদের কোনো ভাইয়ের আপনার একটা পার্সোনাল নাম্বার যেন
সম্পূর্ণভাবে